আমরা এই ইসলামের দাওয়াত থেকে ফিরে যাব না। আমাদেরকে যদি চলতে দেওয়া না হয়, হাঁটতে দেওয়া না হয়, আমরা গড়াতে থাকব। যদি গড়াতে দেওয়া না হয় তাহলে আমরা তাকিয়ে থাকব। যতক্ষণ পর্যন্ত নাক দিয়ে শ্বাস আসে আর যায়, আমার মঞ্জিলের পানে আমি তাকিয়ে থাকব। হামাগুড়ি দিয়ে হলেও আমার মঞ্জিলের দিকে আগাতে থাকব ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে। তবে সেটা গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে, মানুষের উপরে চাপাই দিয়ে নয়, ধীরে ধীরে, গ্রাজুয়ালি। জামাত ইসলামীর মহাসমাবেশ হয়েছিল পল্টনে, আপনারা কি শুনেছিলেন? বিশাল মহাসমাবেশ। সেই মহাসমাবেশে আমি আমার আলোচনায় বলেছিলাম, এই দেশকে আল্লাহর আইন, আল্লাহর বিধান, গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে বুঝায়া আস্তে আস্তে করে দিন প্রতিষ্ঠার জন্য যদি অপেক্ষা করতে হয়, চেষ্টা করতে হয়, 100 বছর চেষ্টা করব, তবুও চরমপন্থা অবলম্বন করে বোমা মেরে, মানুষ মেরে ইসলামী আন্দোলন আমরা করব না। ভালোবাসার মধ্য দিয়ে আল্লাহ দিন প্রতিষ্ঠার পথে এগিয়ে যাব। আজ ইসলামের পাল্লা ভারী, আলহামদুলিল্লাহ। আপনারা চিন্তা করবেন না যে অনেকগুলি দল একত্রিত হয়েছে, না জানি কি হয়ে যায়, কিছু হবে না। 50,000 বেলুন যদি একত্রিত হয়, 50 কোটি বেলুন যদি একত্রিত হয়, কোনো লাভ নাই। বেলুন বেলুনই, একটি সূচ যথেষ্ট, ঠুস জায়গায় শেষ। কিন্তু ইসলাম কোনো বেলুন না, ইসলাম আল্লাহ। ইসলাম কার? সবাই বলো, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে তিনি টিকায় রাখবেন। এত টুপি, কেউ কেউ বুদ্ধিজীবীরা বলেন, হায় হায় কি সর্বনাশ, যুবক ছেলেদের মুখে দাড়ি উঠেছে এদেশে। এটাই কি চেতনা ছিল এদেশে? এই বাংলাদেশ কি চেয়েছিলাম? মেয়েরা বোরখা পরবে, দাড়িবিহীন যুবকরা মসজিদ ভরে যাবে, হায় হায় কি বাংলাদেশ হইল। আমরা বলি মুতু গাইজিকুম, তোমরা আফসোস করতেই থাকো, আফসোস করতেই থাকো। আমরা তোমাদের বিরুদ্ধে কোনো বদদোয়া করব না, আমরা দোয়া করব তুমিও আমাদের সাথে আসেন, আরে তাকবীর বলবা একদিন ইনশাআল্লাহ। আমরা দোয়া করব। ইসলামে রয়েছে ভালোবাসা, ইসলামে রয়েছে উদারতা আর ক্ষমা। ক্ষমা আর ক্ষমা, প্রতিহিংসা এখানে নাই। আমার রাসূলকে দেখছেন মক্কা দখল করেন যেদিন তিনি ফতে মক্কার দিনে রাসূলুল্লাহ উষ্টের পৃষ্ঠে আরোহণ করে মক্কায় যখন প্রবেশ করতেছিলেন 10,000 সৈন্য তার সাথে। যেদিন গিয়েছিলেন সাথে কয়জন? মাত্র একজন, না খাওয়া, ক্ষুধার্ত। আহারে 13 দিন পায়ে হেঁটে, উঠে চড়ে, কষ্ট করে মদিনায় গেলেন যিনি, আজ 10,000 সৈন্য সাথে 10,000 তরবারি মক্কায় প্রবেশ করতেছেন। 10,000 সৈন্য, আনন্দে, গর্বে, অহংকারে বুক ফুলে ওঠার কথা, ঠিক না? ঠিক না? কিন্তু তিনি রাহমাতুল্লিল আলামিন, ক্ষমা দিয়ে বুক ভরা। সাহাবীদের বললেন, আমার পারমিশন ছাড়া কোন নারী, কোন শিশু, কোন বৃদ্ধ, কোন অসুস্থ ব্যক্তির গায়ে হস্তক্ষেপ করবে না। মক্কা নগরীতে প্রবেশের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কা বিজয় হচ্ছে, মাথা বিনয়ের সাথে নত হতে হতে হাদিস এসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারক উটের পিঠের উপরে বাড়ি লাগতেছিল। কারে কয় রাসূল? এই হচ্ছে ইসলাম, মহব্বতে ভরা। সুতরাং আমাদের কলিজায় প্রতিহিংসা নাই, আমাদের কলিজায় মহব্বত ভরা। যারা আজকে আমাদের বিরোধিতা করছেন, আমি সাংবাদিকদের বলবো, বুদ্ধিজীবীদের বলবো, আমাদের উল্টা রাজনীতি যারা করেন তাদের বলবো, প্রিয় ভাইরা,
আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আল্লাহর কসম, আল্লাহর নামে শপথ, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আপনারা আমাদের ভাই। আমরা দেখতে পাচ্ছি ভুল পথে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছেন। ফিরে আসুন কোরআনের পথে, ফিরে আসুন হেরা রাজতরণে, ফিরে আসুন আল্লাহর ক্ষমার দরজার কাছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সুন্দর করে আল্লাহর বিধান দিয়ে সাজাই। আল্লাহ তৌফিক দিন, বলি আমিন।